সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এয়ার অর্পিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমি কিন্তু খুবই ভালো আছি। সো আজকে দেখো আমি কি তুলে এনেছি, গেস করে এগুলো কি হতে পারে। তেলকুচুর আগা আমার ছাদে হয়েছে, ওখান থেকে তুলে এনেছি। এখন বিকালে মাছ দিয়ে রান্না হবে। এটা যার যারা খাবে চলে আসতে পারো, কিন্তু এটা খেলে কিন্তু মানে অনেক উপকার হয়। এখন কি কি উপকার হয় সেটা আমার জানা নেই, আমার খেতে ভালো লাগে। ঠিক আছে, খুবই টেস্টি। যারা খেতে চাও অবশ্যই আসতে পারো, ইনভাইট রইলো। আর কালকে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে বাজার থেকে। কি মাছ যেন ছিল, রুই মাছ ছিল না, অন্য কি মাছ ছিল। তো সেই মাছটা দিয়ে আজকে এইগুলো রান্না হবে। দেখো বাটি নিয়ে বসেছি করার জন্য, বাস স্টার্ট করেছি, জাস্ট ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকে কিন্তু চেনো না তেলাকুচুর আগাগুলো, ভালো করে দেখে নাও। এর পাতাটা কিন্তু এরকম হয়, এই পাতাটা কিন্তু এরকম হয়। আর আমার ছাদে পুরো ভরে গেছে, বুঝলে, লাগাতে হয়নি আমার। গাছে মানে ছাদের উপর থেকে গাছই হয়েছে, ওই গাছ থেকে তোলা যাচ্ছে অলরেডি। আমি আগে একদিন খেয়েছি কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই আজকে শেয়ার করছি। সো চলো স্টার্ট করা যাক। এটা এগুলো কিন্তু দিতে হয় না, এগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলো দিতে হয় না। মাকে দেখেছি, অ্যাকচুয়ালি মায়ের কাছ থেকেই তো শেখা সব কিছু। তো এগুলো দিতে হয় না, এগুলো এবার এরকম আগা কেটে কেটে তৈরি করে নাও তুমি তোমার মতো, এরকম করে, এরকম ভেঙে ভেঙে। যেটা শক্ত হচ্ছে ওটা দেওয়ার দরকার নেই। আর এটা রান্না করতে হয় কীভাবে, এটা প্রথমে কড়াই দিবে, কড়াইয়ের উপরে তেল দিবে, তেল দেওয়ার পরে তোমার ঝাল চিড়ে দিবে, মানে কাঁচা ঝাল চিড়ে দিয়ে ওর ভিতরে হলুদ লবণ দিয়ে তারপরে জল ঢেলে দেবে। জলটা ভালো করে থকবগে ফুটে উঠলে তারপরে এটা ঢেলে দিবে। ঢেলে দিয়ে যখন গলে যাবে তখন ওটা নামিয়ে আবার তেল দিয়ে, সরি 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 মাছও দিতে হবে, সরি, মাছ দিয়ে তারপরে নামিয়ে, তো কড়াইতে তেল দেওয়ার পরে রাঁধুনি দিয়ে আবার এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটুক্ষণ মানে 5 মিনিটের মতো জাল করে নামিয়ে নিতে হবে। তারপরে গরম ভাতের সঙ্গে খেয়ে নাও, মজাদার খাবার। কিন্তু একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, আমার মতো। আমার কিন্তু সত্যি বলছি, আমার কিন্তু ঘাটখোল, কলার মোচা, তারপরে কচুর ফুল, কচুর পাতা, কচুর ডাগো, তারপরে ডুমুর, এই যে এইটা, তারপরে আরেকটা শাক পাওয়া যায়, আমার কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে। আর আমি এখন উত্তরপ্রদেশে থাকি, অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে তোমার কলকাতাতে, হাবড়াতে বাড়ি হচ্ছে। আমি উত্তরপ্রদেশে থাকি। আর সত্যি বলতে আমি কোনোদিন ভাবতে পারিনি কি আমার এখানে এগুলো পাওয়া যাবে, সত্যি বলছি যেটা। সো আমি খুবই খুশি এগুলো পাওয়া যায়, কারণ আমি এগুলো খেতে খুবই ভালোবাসি। ঠিক আছে, যদি মানে অনেকে আমাকে বলে, আমার একটা বন্ধু বলে এগুলো তো তোর টাকা বাঁচানোর ধান্দা, সত্যি বলছি এগুলো একদমই না। আবার বলতেও পারো তোমরা, সমস্যা নেই, তো খুবই টেস্টি আছে না তোমার। এই শাকগুলো কিন্তু আবার তোমার মার্কেটে বড় বড় মানে জায়গাতে, যেমন দিল্লি বা অন্য জায়গায় যেরকম তোমার কলার মোচা, ঘাটখোল, এগুলো কিন্তু মানে আমি যখন দিল্লিতে থাকতাম, মনে করো একটা কলার মোচার দাম 100 টাকা করে নিত, এতগুলো ঘাটখোল 50 টাকা করে। আর আমার এখানে অ্যাভেলেবেল, কত লাগবে তোমার ঘাটখোল কলার মোচায়, কেউ খায় না ভাই, আমি একা খাই। ডুমুরও এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, কেউ খায় না, আমি একা খাই, আমি একমাত্র ব্যক্তি যেখানে এগুলো খাই। ঠিক আছে, সো রান্না করব, চলে এসো সবাই বিকালবেলা। আর কি বলবো বুঝতে পারছি না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। আর অ্যাকচুয়ালি লং ভিডিও বানানোর ওরকম মানে কোনো নাই, এখন কি করব কি না করব বুঝতে পারি না যে কোনটা করব। এখন ভাবছি যখন এটা বসছি, বসে বসে একটা ভিডিও বানিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কি কি পাওয়া যায়, কি কি খাই, আমি কি কি খেতে ভালোবাসি। আমার মতো কে কে তেলাকুচুর আগা খাও অবশ্যই কমেন্টে জানাবে। অনেকেই খাও না, আবার অনেকে খাও, বুঝতে পারছি। তো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এটা রান্না করি তারপরে। তো আমার বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। টাটা।